मेलागरनि कचाम बेराय खिरिवा हाबांनि सामुं हमं तुयै कक बांलाय मरि कक तुमा गार्डन बेन्च नामुंनि मुगै बेराय खिरिनो सुबाय तंमानि कक सिलचामुं कासै फाइका आबो कारिबो सामुंनि वार्क अर्डार फुरुगनानि सानके ठिकादारनि अथराइज पार्सन मुंसापनो फुनुगै मानिया हनै कक सिलचामुं आबो कारिबो कक सित्रा खुक सित्रा दमरक समरक रिमानि कक तुमाबो कासै फाइका कक तुमानि बिसिंतै सावै मानखा मेलागरनि कचाम बेराय खिरियो गार्डन बेन्च स्नामुंनि मुगै बेराय खिरिनो सुबाय तंग्लायमानि कक्तमा गार्डन बेन्च स्नामुंनि वार्क अर्डार फुनुगना सानके ठिकादारनि अथराइज पार्सन मुंसापनो सय डकुमेन्ट फुनुगै मानिया हनै कक सिलचामुं সকালে আসেন হ্যাঁ আসেন কি পাগল আপনি একটা এডুকেটেড পারসন একটা মিডিয়া পারসন কি করে ভাবেন এটা গভর্নমেন্টের জায়গা আমরা ওয়ার্ক অর্ডার ছাড়া উনি কাজ করছে আমি তো কইলাম ম্যাডাম আপনি না আপনার মানে রাজু দেবনা তো আমার এই ইট সিমেন্টের ওয়ার্ক অর্ডার দেখাইতে পারতো না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ম্যাডাম যদি পারেন আমি এখানে আপনাদেরকে সরি কইয়া যাবো আর যদি না পারেন আপনারা সরি করবেন নি কোন কালকে আসেন সরি কো আপনারা ডিপার্টমেন্টের সেই প্রশ্নগুলো করা উচিত কইরাইছি তুই করেন ডিপার্টমেন্টে করেন তার কাছে নাই দিচ্ছে আপনি বলতেছে ফালতু কথা ডিপার্টমেন্টের আমরা প্রশ্ন না আপনার ফালতু কথা বলার আমার দরকার আছে না রাইট আছে কেমনে ঠিক কইছেন আছে? ম্যাডাম কোন ফালতু কথা কারণ আপনি যে সমস্ত লেখালেখি করছেন এগুলো ফালতু কেমনে ম্যাডাম 2 লাখ টাকার কাজ এত লাখ টাকা দিয়ে পাই আমি তো কইতাছি ফালতু কথা আপনি বলছেন প্রমাণ ছাড়া আপনি প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান এটা 2 লাখ টাকার কাজ এই যে দেখেন আমি দেখেন আপনি কালকে আসেন 100 বার আমি ওয়ার্ক অর্ডার কালকে দেবো আমি ওয়ার্ক অর্ডার কালকে দেখাবো প্রমাণ দেখতেন কি অক্ষর প্রমাণ দেখতেন এটা যে পারমিট নাই সেই কাগজ আপনি কালকে নিয়ে আসেন তাইলে আপনি কেমনে বুঝাবেন কোন অক্ষর প্রমাণ দেখতেন কি প্রমাণ দেয় আপনি কোন দেখতেন প্রশ্নটা দাদা আপনি নাই রে ভাই আপনার কাছে কাগজ নাই আরে ফালতু মানুষ আপনি ফালতু মানুষ এখানে উল্টা কথা বলে ডিপার্টমেন্টে জিজ্ঞেস করেন বলে দাদা তারা বলে স্যার তারা কোন অর্ডারে কেন কাজ করতেছে কি পারমিশনে কাজ আমি করতেছে তো আপনার এটা বেয়াজি মূর্খের মতো কথাবার্তা বলেন কোন পারমিশনে কাজ করতেছে দিদি আমার মূর্খ কইতাছেন না আমি যার সাথে ফোনে আমার কথা মান বলছি আনি তারা করতেছেন বলছি। দিদি আমি ফোনে বলছি মূর্খের মতো কথা বলছি আমি ফোনে কথা বললাম এটা আপনাকে কেন মূর্খ বললো আমি মূর্খ মানুষ আপনি কইলেন আরে ফোনে বলছে আপনি ফোনটা রিসিভ করছি শুনেননি না আপনি আমারে কইছেন না কোন আমি আপনাকে কেন মূর্খ বলবো আপনার এডুকেশন আমি জানি এই আপনি আমারে কইছেন এটা আমি শুনতেছি অবশ্যই আমি আপনাকে মূর্খ বলবো না কেন বলবো আপনি একটা প্রেসেন্ট লোক আপনি কি করে মূর্খ হন ঠিক না না ওনার আপনি আমাকে ডাইরেক্টলি বলেন কানে তো ফোনটা ছিল আপনি কালকে 10টার মধ্যে আমার কাগজ ওয়ার্কটা দেন হ্যাঁ আপনি আসেন আর আপনি কাগজ চাইবেন সেই অথরাইজেশন নিয়ে আমার কাছে আসবেন না ম্যাডাম আপনি আপনাকে আমার কাগজ দেখাতে হবে সেই অথরাইজেশন নিয়ে আমাকে প্রশ্ন করবেন আমার মানে মেলা আমি ডাইরেক্ট আপনাকে ক্লিয়ার স্যার আমি একটা ক্লিয়ার কথা আপনাকে বলি এখানে কাজ করার অথরাইজেশন লেটার আমার কাছে আছে এটা কে দিছে রাজু দেবনাথ যে কাজ দিয়েছে তাই দেখিয়েছে গভর্নমেন্ট দিছে না ম্যাডাম এটা গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট আপনাদের কাজ সেটা আপনি গভর্নমেন্টের সাথে গিয়ে কথা বলেন আমার সাথে কথা বলবেন না কথা বলতাম আমি গভর্নমেন্ট করে আমার নামে কেস করতে বলেন গভর্নমেন্টকে আমি করতেছি গভর্নমেন্টকে বলেন আমার নামে কেস করতে এটা আমি করতেছি যে উনি এসে এখানে কি করে কাজ করে জান আপনার নামটা কি বলেন মুক্তা সরকার হ্যাঁ জান থ্যাংক ইউ আমি সংবিধান আমার দিতেছে অসম্ভব আমার আপনি আমাকে জিজ্ঞেস করেছেন টাকায় হইতাছে মানে আমি প্রশ্ন স্যার আমি শুনেন করবই 100 বার আপনি জিজ্ঞেস করবেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি এখানে কাজ করাচ্ছেন আপনার কাছে অথরাইজেশন আছে কিনা ওকে আমি আপনাকে অথরাইজেশন লেটার আরে দেখিয়েছি ম্যাডাম এটা তো আর আপনার সাথে আমার কোনো কথা নাই সেটা আমি জানি না কাগজ দিয়ে আপনি না দিলে আমি আপনি আমাকে কাগজ দেখানোর জন্য ভালো কাগজ নিয়ে আসেন ভালো কাগজ আপনি বলতে ওই প্রুফ নিয়ে আসেন যে আমি ইলিগাল কাজ করছি আপনি আমি সেই তো proof দিতে রাজি হই না, নিয়ে আসেন অক্ষণ কালকে দিয়ে নিয়ে দিন, আসেন অক্ষণ দিয়ে আপনি দিন কালকে নিয়ে না আমার এখন অক্ষণ লাগবে দিয়ে না দিন আমি। আমার এখন লাগবে ও না এখন লাগবে না আমি কাগজ এখন দিতে। কেন নেব আপনাকে যদি আমি ওয়ার্ক কাজ কালকে দেখাই আপনি কালকে দেখান এটা এখন তো না আপনি কালকে দেখাতে হ্যাঁ আমি পারবেন কালকে আমার সাথে আমার নামে কমপ্লেন নিয়ে আসেন তারপর আমি কথা বলবো কমপ্লেন বিল নিতাম কার থেকে বিল দিতাম রাজু দেবনাথ গভর্নমেন্ট আমাকে কমপ্লেন করতে হবে গভর্নমেন্টকে দিয়ে আমাকে আমার নামে কমপ্লেন করান একদম ম্যাডাম ঠিক আছে এই জায়গাতে যে মুক্তা সরকার এখানে কি করে কাজ করে আপনি গভর্নমেন্টকে দিয়ে আমাকে কমপ্লেন করান একদম ম্যাডাম, একদম। তারপর আমি গভর্নমেন্টে দেখাবো আমার কাগজ ঠিক আছে আমি মেলাঘরে একজন সাংবাদিকতার পেশায় যুক্ত আছি আমাদের মেলাঘর সুইমিং পুলের সাথে যে পার্কটা পুরান পার্কটা আসলো এই পার্কটারে ভাঙ্গা কেউ একজন এটার মধ্যে নতুন কনস্ট্রাকশনের কাজ করতেছে সেই খবরটা পাই আমরা তৎক্ষণাৎ যাই সেখানে আজকে আনুমানিক 4:50-এর দিকে তখন দেখতে পাই যে একজন মহিলা যার নাম মুক্তা সরকার উনার নেতৃত্বে একদল শ্রমিক এখানে কনস্ট্রাকশন কাজ করছেন উনি কে মুক্তা সরকার হলেন উনার দেওয়া একটা অথরাইজেশন লেটার আমাকে দিয়েছেন যেখানে প্রমাণিত হয় উনি রাজু দেবনাথ নামে একজন কন্ট্রাক্টরের একজন অথরাইজড পার্সন বা স্টাফ
ওনার এই যেই কাগজটা আমাকে দেখিয়েছিলেন ওই কাগজে আমি দেখতে পাই যে এখানে কোনো ইট সিমেন্টের কাজ নেই। ওনার দেওয়া কাগজে শুধুমাত্র বেঞ্চ ইনস্টল করবেন এবং বেঞ্চ সাপ্লাই করবেন এরকম একটা ওয়ার্ক অর্ডার এখানে লেখা ছিল। তো আমি ম্যাডামকে এই জিনিসটা জিজ্ঞাসা করি যে ম্যাডাম আপনার দেওয়া কাগজেই তো ইট সিমেন্টের কোনো কাজ নেই, কিন্তু আপনি এখানে ইট সিমেন্ট করছেন, পুরান বিল্ডিং পুরান যে কনস্ট্রাকশনগুলি ছিল এগুলি আপনি ভাঙলেন, এগুলি কেন করলেন? এখানে গভর্নমেন্টের আপনার পারমিশন কোথায় এগুলি করার জন্য? তখন উনি আমার সাথে মানে দারুণভাবে উত্তেজিত হয়েছেন এবং উত্তেজিত হয়ে আমাকে মূর্খ, ফালতু মানুষ এবং পাগল বলে অভিহিত করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, একজন মহিলা মানুষ, আমি সম্মান করি ওনাকে, কিন্তু আমি যখন এই ভিডিওগ্রাফি নিয়ে আমি যখন চলে আসছিলাম তখন ক্যামেরাটা বন্ধ করে আমি যখন পিছে ফিরলাম তখন উনি পিছে থেকে আমাকে একটা বাজে টোনিং করেছিলেন, মানে একটা হুমকি সুরে বলেছিলেন যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে জান লইয়া বাড়ি যেতে পারতি না, এরকম একটা টোনিং উনি করেন এবং আমাকে ছোটো লোক বলে, ছোট জাতের লোক বলে আমাকে অভিহিত করেন। উনি তো মনে হয় রাজু, যে কন্ট্রাক্টর রাজু দেবনাথ, ওনার স্ত্রী মনে হয় নাকি? না, স্ত্রী হবে না হবে আমি বলতে পারছি না, কিন্তু কোনো শাঁখা সিঁদুর ওনার দেখিনি আমি, হয়তো বা হতেই পারেন, বাট আমি এই বিষয়ে জানি না। কিন্তু যে কাগজ উনি দেখিয়েছিলেন এই কাগজের মূলে আমি বলতে পারি উনি রাজু দেবনাথের একজন স্টাফ। রাজু দেবনাথ যিনি আছেন উনি জানবেন যে এই মহিলাকে কি পাওয়ার দিয়েছেন। এই মহিলা আমি একজন দায়িত্ববান সাংবাদিক হিসেবে এই কাজের গুণগত মান দেখতে এবং জনগণকে দেখাতে আমি গিয়েছিলাম, কিন্তু দেখা গেছে যে এরকম একজন কর্মচারী দিয়ে কাজ করাচ্ছেন যিনি সাংবাদিকতার পেশাকে একদম বাজেভাবে গালিগালাজ করেছেন। এখন আপনার কি পদক্ষেপ নিয়েছেন? আমি আমার থানা, মেলাঘর থানাকে আমি একটা এফআইআর করেছি, যাতে এই ব্যাপারটা যে আমাকে প্রাণী মারার হুমকি দেওয়া হয়েছে এবং জাত তুলে গালিগালাজ করা হয়েছে এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে সেই বিষয়ে যাতে আইনানুগ ব্যবস্থা নেন, তার জন্য আমি মেলাঘর থানার কাছে আমি একটা আবেদন জানিয়েছি এবং উনি থানাবাবুরা আমাকে আশ্বাস দিয়েছেন কালকের মধ্যে এটার ব্যবস্থা নেবেন।